আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আছি হচ্ছে আমার বাসার ছাদে। আর বাসার ছাদে মানেই আপনার ছাদ বিষয়ে কোনো কিছু বলবো। জাস্ট একটা কথা বলি যে শীতের সময়ে মানে রৌদ্রটা আসলে প্রতিটা মানুষের কতটা পরিমাণ প্রয়োজন জাস্ট একটু দেখাই, তারপর আপনাদেরকে আবার ভিডিওতে আমি আমার কথাগুলো বলতেছি। এখন আছে হচ্ছে আমার বাসার ছাদে। এই দেখেন বাসার ছাদের অবস্থা। বাসার ছাদে আমার জামা কাপড় রোদ দিছে। এইখানে দেখেন জামা কাপড়ের অভাব নাই। দেখছেন? এই দেখেন, এই দেখেন, দেখছেন? ওই সাইডেও কিন্তু আছে। দেখাই আপনাদেরকে, চলেন। এই দেখেন, এই হচ্ছে আমার ট্রাউজার। এটা আমার জ্যাকেট আজকে ধুয়ে দিয়েছিলাম। তো এই দেখেন, দেখছেন? তো এই ছিল অবস্থা। আর এটা কিন্তু হচ্ছে আকাশের। এটা কিন্তু আকাশ হচ্ছে আমাকে গিফট করছে আর কি, আমাকে দিছে। তো চলেন আরো কিছু দেখাই আপনাদেরকে। মানে আপনার দেখলে আসলে অবাক হয়ে যাবেন যে মানুষ মানুষ একটু জায়গা পেলে মানুষ কি কি করে। এই দেখেন, দেখছেন? পুরা আড়া ভরা জামা কাপড়। ওই যে সামনে জামা কাপড়। হ্যাঁ, তো রোদ কিন্তু অলরেডি চলে গেছে। এখন রোদ কিন্তু এখন আর নাই। আছে? নাই। তো তারপরেও দেখেন সবাই জামা কাপড় রোদ দিয়ে রাখছে এখানে। তবে একটা জিনিস কি, আপনার যদি উপরে আবার নেট দেয়া, তো যদি আপনার জামা কাপড় যদি জামা কাপড়টা যদি আসলে করে রাখে, একটা মানুষ প্রতিদিন প্রতিদিন কিন্তু জামা কাপড় ধোয় না, মানে ধৌত করে না, তো পরিষ্কারও করে না। দেখা যাচ্ছে অনেকেই আছে যারা আপনার অনেক দিন থাকার পরে, অনেক দিন রাখার পরেও, এর পরেও কিন্তু আপনার মানে সেই জামা কাপড়গুলো ধুতেই হয়। তো সেই অবস্থাতেই কিন্তু মানে আমি মনে করি যে অবশ্যই একটা মানে জামা কাপড় ধোয়া উচিত, ধৌত করা উচিত। আর ধুতে গেলে কিন্তু আপনার মানে শুকাতে হবে। শুকানোর জন্য এই যে আমাদের ছাদ, এখানে আপনার জমি ছিল, এটা আমাদের ছিল, আমাদেরই ছিল। তো এখন যদিও আমরা মানে ওইটা দিয়ে এখন আমরা কোনো কিছু করি না, কাজ করি না। তো তারপরেও কোনো আফসোস নাই, কারণ আমরা 40 বছর পর্যন্ত আমরা এইখানেই আমরা লাউ গাছ লাগিয়েছি, লাউ গাছ লাগিয়েছি। তারপরে কাপড় টাপড় শুকাইতাম, কলই মানে কলই লাগাইতাম, লাই লাগাইতাম। কলই শাক বললে বুঝবেন। তারপরে ধনচা লাগাইতাম। হ্যাঁ, তো আসলে পিছনের দিনগুলো খুব মিস করি, তো আসলে এই জন্য খুব খারাপ লাগে। তারপরেও কারণ পরিস্থিতিতে সব সময় সব রকম থাকবে, যাবে, এটা বলা যায় না। আল্লাহ পাক অনেক ভালো রাখছেন। আমার সামনে যে জমিটা ছিল, এটা আমাদের বাপদাদাদের আমলের এক সময় ছিল। তো এখন আমরা ভোগ করতে পারতেছি না, বাট আমার বাবা, চাচারা তারা ভোগ করছে, পুপুইরা তারা ভোগ করছে। তারা ভোগ করছে বলতে আমরা লিসি নিছিলাম 40 বছরের পর্যন্ত। তো
একটা পর্যায়ে যখন লিজের টাইমটা শেষ হয়ে গেছে তখন দেখা যাচ্ছে আপনার টাকা দেয়া লাগতো, বা এখন যেহেতু ক্ষমতা আর একজন আছে, সে লিসা অন্য কাউকে দিছে, তো তারা এখন জমি করতেছে না, কিছুই করতেছে না তারা। তাও দেখাই আপনাদেরকে একটু জাস্ট। আমরা আমাদের এইখানের জমিতে আপনার একটা সময় কলাই শাক লাগিয়ে আপনার মানে তলিয়ে ফেলতাম। এখন কোনো কিছুই লাগানো, এইখানে কোনো কিছুই লাগানো নেই এখানে। আর প্রতিটা জায়গায় আপনার প্রতিটা জায়গায় আপনার খালি জায়গা। হ্যাঁ, আপনাদেরকে ওইখানে নিয়ে না দেখাইলে হবে না, দেখাই দাঁড়ান। আমি নিচে হয়ে যাইতেছি যদিও, এই দেখেন এই যে জায়গাটা দেখতেছেন না, একবারে কিন্তু ফ্রেশ। হ্যাঁ, আমাদের যখন ওইখানে ছিল তখন আপনার এতখানি পর্যন্ত আপনার কলাই প্রায় 1 বিঘা 2 বিঘাতের অবধি আপনার কলই শাক লাগানো পরেও আমরা অনেক সময় আমরা এইখানে কলই শাক নষ্ট করছি। একবারে আমরা যখন লাগাইতাম তখন একবারে এই মাথা থেকে একবারে ওই সামনের একটা মাথা আছে, এই জমির পুরো জমিটা আমরা কলই শাক লাগাইছি, ধৈর্যা লাগাইছি। তারপরে এই যে লাউ শাকের যে ঝাঁটা দেখতেছেন, এইটা একবারে এই নিচ থেকে এইখান থেকে একবার ওই অবধি পর্যন্ত ছিল। এমন কোনো মানুষ নাই যারা আমাদের এই লাউ গাছ লাগানোর আমরা লাউ মানে খাইছে। এই লাউ মনে করেন আমরা ফ্রিতে দিছি, যেই লাউ এখন বিক্রি করতে গেলে প্রায় 70-80 টাকা মতো করে লাগে এক একটা লাউ। এখন যদি আমরা এই জমিটা পাইতাম তাহলে আমি এই জমিটা আমি বলতাম যে লাউ গাছ লাগানোর জন্য, একবার ওই মাথা থেকে শুরু করে একবারে টোটাল একবার ওই মাথা পর্যন্ত এই লাউ গাছটা একবারে ঝাড় একবারে এইভাবে করে একটা ঝাউ মানে লাগাতাম। কিন্তু সেই সৌভাগ্য হয় নাই। যাই হোক, যেটা আসলে কপালে নাই সেটা নিয়ে আফসোস করার কোনো কিছু নাই। আমি আফসোস করি না, আমি মনে করি আমি আফসোস করি না। যেটা থাকবে সেটা অবশ্যই আমার থাকবে, আমি মনে করি। তারপর আমার বাবাদের, চাচাদের, ফুফুদের, সবার জন্য, দাতাদের জন্য, দাতার বাবাদের জন্য দোয়া করবেন সবাই, যাতে তারা জান্নাতবাসী হয়। আর আমার বাবা ফুপুরা যারা যারা আছে সবাই যাতে ভালোভাবে সুস্থভাবে থাকে। দাদুর জন্য দোয়া করবেন, নেক হায়াত দান করবেন দাদুকে। সবাই ভালো সুস্থ থাকবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।